আমার প্রিয় গাছ বন্ধুরা, আজ আমরা হিউমিক অ্যাসিড নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। হিউমিক অ্যাসিড মাটির খুব উপকারী একটা উপাদান, যেটা মাটি ও গাছ দুজনেরই খুব উপকার করে। মাটির উপকার বলতে মাটির গঠন উন্নত করে, ফলে মাটির মধ্যে জল ও বাতাস সহজে প্রবেশ করতে পারে। মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। মাটিতে উপস্থিত মাইক্রোনিউট্রিয়েন্টস ও অন্যান্য খনিজ লবণ যেগুলো গাছের উপকারী, সেগুলো গাছকে নেওয়াতে সাহায্য করে। এবং মাটিতে যে নিজস্ব উপকারী ব্যাকটেরিয়া ও জীবাণুগুলো থাকে তাদের স্বাস্থ্য ভালো রাখে। মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে। মাটি থেকে এই উপকারী খনিজ লবণ বা নিউট্রিয়েন্টসগুলো যাতে ধুয়ে চলে না যায়, সেটা এই হিউমিক অ্যাসিড আটকায়। তেমনিভাবে গাছেরও উপকার করে। গাছের মূল তৈরি বা মূল গঠনে সাহায্য করে। মাটি থেকে খাদ্য শোষণে সাহায্য করে গাছকে। গাছের স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়ায়। মানুষের মতো গাছেরও স্ট্রেস হয়। যখন আপনি গাছ এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগানো হয়, তখন একটা গাছের উপর স্ট্রেস তৈরি হয়। সেই গাছের মধ্যে অক্সিন হরমোন ক্ষরণ বাড়িয়ে দিয়ে গাছের স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়ায় এই হিউমিক অ্যাসিড। গাছের ফলন বাড়ায়, ফলনের কোয়ালিটি বাড়ায়। সালোক সংশ্লেষ খুব ভালোভাবে করতে সাহায্য করে গাছকে এই হিউমিক অ্যাসিড। তো মাটির মধ্যে আপনার অটোমেটিক সিস্টেমে হিউমিক অ্যাসিড তৈরি হয়, কারণ মাটিতে অনেক পাতা পচা বা গাছ মরে পড়লো, সেই সব জিনিস পচে গিয়ে, অর্থাৎ হিউমাস জৈব পদার্থগুলো পচে গিয়ে হিউমিক অ্যাসিড তৈরি হয় গাছের মাটির সিস্টেমের মধ্যে নিজস্বভাবে। তবুও আমরা বাইরে থেকে, যখন টবে গাছ লাগাই, বাইরে থেকে হিউমিক অ্যাসিড দিই, যাতে গাছ ও মাটি দুজনের উপকার হয়। তো সেই হিউমিক অ্যাসিড কীভাবে বানাবো বাড়িতে বিনা খরচে, সেইটা বলছি এখন। তো এত উপকারী জিনিস বিভিন্ন সার কোম্পানিগুলো তো বানাবেই এবং ভালো দামেই বেচবে। তো প্রয়োজন নেই। আপনার বাড়িতে যে ভাতের ফ্যান, যেটা আপনি ফেলে দেন, সেটা দিয়েই বানানো যাবে। সেই ভাতের ফ্যান যতটা আপনি পেলেন, এক গামলা হোক, এক হাঁড়ি হোক বা এক বাটি হোক, যতটা পেলেন নেবেন এবং সমপরিমাণ জল নেবেন। একটা পাত্রে দুটোকে মেশানোর পর কিছু একটা জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন। ব্যাগ হোক, পেপার হোক, পুরনো থালা হোক, চাপা দিয়ে রাখবেন যাতে ওতে নোংরা, ময়লা, পোকামাকড় না পড়ে। এবার এই পাত্রটিকে আমরা চাপা দেওয়া অবস্থায় বাড়ির ভেতরে হোক বা বাড়ির বাইরে কোনো ছায়া জায়গায় 3-4 দিনের জন্য রেখে দেব। তিন চার দিন পর চাপা খুলে দেখলাম আমাদের হিউমিক অ্যাসিড কিন্তু তৈরি। ওপরে স্বচ্ছ জল এবং তার মধ্যে কিছু ফেনা ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ এটি অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। হিউমিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড, এটি অ্যাসিডে রূপান্তরিত হয়েছে। লাঠি দিয়ে এই দ্রবণটি ভালো করে গুলে নেব ব্যবহার করার আগে। এই দেখুন, ভালো করে গুলিয়ে নিলাম আমরা। হিউমিক অ্যাসিডটি নিয়ে অন্য আরেকটি বড় পাত্রে ঢালব এবং ওর সাথে আরও সমপরিমাণ জল মেশাবো, দিয়ে এটাকে ডাইলিউট করব, তারপর গাছে দেবো। এখানে আমার কিছু এবছরের চন্দ্রমল্লিকা ও গাঁদা রয়েছে। তো এভাবে আমরা এই হিউমিক অ্যাসিড গাছ পিছু 500-700 ml বা 1 লিটার করে দিতে পারি। আমি প্রত্যেক মাসেই দিয়ে থাকি। এরা এভাবেই খাচ্ছে প্রত্যেক মাসে গাছগুলো। আপনি যে কোনো সবজি গাছে, ফুল গাছে এগুলো দিতে পারেন মাসে একবার করে হিউমিক অ্যাসিড। তবে খুব ছোটো গাছে দেবেন না, গাছের রুট সিস্টেমটা গঠন হয়ে যাওয়ার পরে এটা দেবেন। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের কাজে লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।